হর মহাদেব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিও শুরুতে আমি বলে দিই, থাম্বনেলের ফটোগুলো তিথিস ড্রিম থেকে নেওয়া। তো তিথিদি অনেক থ্যাংক ইউ। তো তোমরা সবাই গিয়ে তিথিদির পেজে দেখে আসতে পারো, তিথিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে। আর আজকের দিনটা হচ্ছে কৌশিক অমাবস্যা, আর আমি সকাল সকাল চলে গেছিলাম মা তারা মন্দিরে পুজো দিতে। আর দাঁড়াও, তোমরা হয়তো ভাবছো এত বেলায় যাচ্ছে পুজো দিতে, আর দিনটা ছিল কৌশিক অমাবস্যা, কিভাবে দেবে পুজো? তোমরা ঠিকই ধরেছো, আমি পুজো ঠিক দিতে পারিনি মাতারার গর্ভগৃহে ঢুকে, কিন্তু মাতারাকে গর্ভগৃহে ঢুকে দর্শন করেছিলাম, আর পুজোটা আমি বাইরে এসেই দিয়েছি। আর আমি এত ঠেলাঠেলের মধ্যে আমার টিপটা উঠিয়ে ফেলেছি, তো এটাই আমি এখানে বলছিলাম। তো আমি বাড়ি চলে আসি। আমি এখানে বলছিলাম যারা সুস্থ শরীর নিয়ে পুজো দিতে আসবে তারা শরীর অসুস্থ করে বাড়ি যাবে। আর দেখো আমার কি অবস্থা হয়েছে এত ভিড়ে ঠেলাঠেলিতে। কিন্তু তোমরা যদি ভোরবেলায় যাও অবশ্যই ভালোভাবে পুজোটা দিতে পারবে। আর যেহেতু খাওয়া দাওয়ার পর আরও আমার শরীরটা খারাপ করতে লাগলো এত গরমে আর এত ভিড়ে পুজো দেওয়ার জন্য, তার জন্য আমি চলে যাই আইসক্রিম আনতে আমার একটা কাকুর সাথে। তো তারপরে আমরা ঘরে এসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর তোমরা যারা ভাবছো এটা আবার কেমন আইসক্রিম, তো তাদেরকে বলে দিই না, আমি দুটো আইসক্রিমকে এক জায়গায় নিয়েছিলাম। আর তারপর আমরা চলে যাই তারাপীঠে ভিড় দেখতে, আর আমাদের যেটা গঙ্গা আরতি মানে দ্বারকা আরতি হবে সেটা দেখার জন্য। তো আমি বাজারের ভিতর দিয়ে তো যেতেই পারছিলাম না, তারপরে একটু দূর তিন মাথায় গিয়ে একটু ফাঁকা হয়, তারপরে দেখি তিন মাথায় পুলিশ কাকুগুলো দাঁড়িয়ে আছে। আর জানো তো আমাদের পুরো তারাপীঠ এই কৌশিক অমাবস্যাতে পুরো পুলিশে ঘেরা থাকে। আর তোমরা যারা কৌশিক অমাবস্যাতে তারাপীঠে এসেছো বা আসবে পরবর্তীকালে, তো তাদের জন্য বলে রাখি তোমরা জিনিসপত্র খুব সাবধানে রাখবে। আর আমাদের এই মাইকে অ্যানাউন্স করাই হয় যে যেখানে যেখানে ক্যাম্প বসবে তোমাদের কোনো অসুবিধা হলে সেখানে গিয়ে তোমরা জানাতে পারো, কিছু হারিয়ে ফেললে। আর এত ভিড়ে তো তোমরা যদি টাকা পয়সা হারাও তো সেটা তো খুঁজে দেওয়া সম্ভব না, বাট এখানে অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে, তো সেই সব জায়গায় যদি তোমরা কোনো কিছু হারিয়ে থাকো তো সেইগুলো খুঁজে পাওয়া যেতেও পারে। আর তারপরে আমি গল্প করতে করতে দিদি আর বোনের সাথে আস্তে আস্তে আমার দুই বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। আর তারপরে জানো তো কি হয়েছে, এখানে অনেক ভান্ডারা দেয়, তো তারাপীঠে দূর দূর থেকে অনেকেই আসে এই ভান্ডারা খেতে। আর আমরা এই গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাই তারাপীঠে ব্রিজের দিকে। আর ব্রিজের দিকে দেখো কত ভিড়, আর এত ভিড় ছিল যে আমরা যেমন তেমন করে ঠেলে ঠুলে চলতে থাকি, পা রাখারও জায়গা পাচ্ছিলাম না, এত ভিড়ের মধ্যে পা রাখারও জায়গা পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পর অনেকটা ফাঁকা হয়ে যায়, তো তার জন্য আমরা ভাবি যে মন্দির যাব। আর আমার তো মন্দির যাওয়ার কথা শুনেই মনে পড়ে গেল সকালে আমার সাথে কি হয়েছে। তার জন্য আমি বললাম না, এত ভিড়ে মন্দির যেতে হবে না, তো দ্বারকা আরতি দেখতে চলো। তো তার জন্য আমরা সবাই দ্বারকা আরতি দেখতে চলে গেলাম। তো আমাদের কপালে তো আর গঙ্গা আরতি নেই, তো তার জন্য আমি দ্বারকা আরতি দেখতেই চলে গেলাম সবাই মিলে। জানি না ঠাকুরের কৃপায় কবে দেখতে যাব, তো তোমাদের যদি আশীর্বাদ থাকে তো অবশ্যই একদিন না একদিন যাব। তো আমি তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি একটু জায়গা পেলাম না, তো আমাকে দূর থেকেই ভিডিওটা করতে হলো যতটুকু পারলাম। नारायणी नमस्तुते दुख संताप हरने वाली, ज्ञान से चोरी भरने वाली, भारत भूमि जगद गुरु साजय माता की जग मंदिर जय माता महादिखारी जय माता। আর অনেকক্ষণ পর আরতি শেষ হয় আর আমরা চলে যাই তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে। আর আমরা এই পার থেকে দেখতে পারি মহাশ্মশানের যেটা ঝিল তার উপরে সব সাধকরা সাধনা করছে। আর জানো তো এটা কথিত আছে যে এই কৌশিকী অমাবস্যায় বামদেব সাধনা করে সিদ্ধি লাভ করেছিল, তো তার জন্য এই কৌশিকী অমাবস্যায় বড় বড় সাধকরা আসে আমাদের তারাপীঠের মহাশ্মশানে সাধনা করতে, হোমযজ্ঞ করে, অনেক দোষ সেই সব কাটায়। তো আমরা তো খুব কষ্ট করে একটু হলেও ভিতরে ঢুকি, তো কয়েকটা ভিডিও নিই, তারপরে বেশি ভিতরে না ঢুকতে পেরে আমরা আবার চলে আসি বাইরে, কারণ এখানে অনেক 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 ভিড় ছিল। তো মাকে দিদিকে আর বোনকে নিয়ে চলে আসি, যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল তার জন্য এত ভিড়ে ঢোকা হলো না। আর তারপর আমরা চলে আসি আমার বাড়ি বাজার হয়ে। তো আমি অবশেষে ঘর আসি, আর এত 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 ক্লান্তির পর ঘর এসে কি বলবো তোমাদেরকে, আমাদের তো খিদেও পেয়ে যায় অনেক, যেহেতু বাইরে আমরা কিছু খাইনি এত ভিড়ের জন্য।
তো আমার ভাই বলছিল যে ওইদিকে নাকি পুলিশরা ওদেরকে ঢুকতে দেয়নি। তো আমরা বললাম হ্যাঁ ওইদিকে আমার দিদি খাবার আনতে গেছিলো, দিদিকেও বলছিল ঢুকতে দেবে না। তো তারপরে আমার ভিডিওটা শিফট হয় পরের দিন, আর পরের দিন আমি চান টান করে চলে যাই গঙ্গা আরতি দেখতে দ্বারকা নদীতে। তো দ্বারকা আরতি দেখ, তো আজকে ছিল মঙ্গলবার, তার জন্য আমরা দেখলাম আমরা ওইদিকে একবারে দ্বারকা আরতি দেখে বজরংবলীর পুজো দিয়ে আমরা ঘর চলে আসবো। আর এই দেখো এই রাস্তাটাই নাকি আমি কালকে এসেছিলাম, সেটা কেউ বলবে কালকে কতটাই ভিড় ছিল। আর আমি মাকে বলছিলাম রাস্তাগুলো কতটা নোংরা হয়ে গেছে দেখো। আর এইখানে জানো তো কালকে আমাদেরকে পুলিশরা ঢুকতে দেয়নি। তারপর আমি গিয়ে দেখি এতটা ভিড় দ্বারকা আরতি দেখার জন্য, আজকে জায়গা পেলাম না। তো তোমরা দেখো যতটুকু ভিডিওটা করতে পারলাম তোমাদের জন্য। কিছুক্ষণ দ্বারকা আরতি দেখার পর মা আর আমি চলে যাই হনুমান মন্দির, কারণ আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আমরা কথা বলতে বলতে হনুমান মন্দির পৌঁছেও যাই, আর মা আর আমি এখানে পুজোটা করে নিই। তারপরে আমরা বাইরে চলে আসি আর বড় ঠাকুরেরও দর্শন করে নিই আমরা। আর আমরা রওনা দিই বাড়ির দিকে। আর আমাদের জানো তো টিপটা একটু উঠে উঠে যাচ্ছিল, গড়ে গড়ে যাচ্ছিল, তার জন্য মা আর আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে ওটা মুছে নিচ্ছিলাম। আর এইদিকে আমরা মা দুর্গার দর্শনও করে নিলাম। তারপর আমরা বাড়িতে চলে আসি। আর জানো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাকে মা উঠিয়ে বলে কিছু খেয়ে নে। তো খাওয়ার পর আমার ঘুমটা পুরো উঠেই গেল আর ভেঙেও গেল, তার জন্য আমার রাতেকার রুটিন ফলো করছিলাম। চুলটা বেঁধে নিলাম, যেহেতু সারাদিন চুল আঁচড়ানো হয়নি আমার। আর তারপরে ফেস ওয়াশ করে নাইট ক্রিম লাগিয়ে আমি দেখি বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোরে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। তো আজকের জন্য টাটা।